অস্থিরতা চলছে, যে যুদ্ধ চলছে, যে হানাহানি, যে প্যালেস্টাইন, গাজা, ওদের উপরে যে অত্যাচার চলছে, আমরা সব কিছু নিরসন করে দেবেন আলহামদুলিল্লাহ। আমি একটা ভিডিও বানাচ্ছি, তো ওটা তোমাকে শোনাচ্ছি। তো রঞ্জিত চলে আসছে। আমরা কিছু কথা বলি আজকে হচ্ছে আমাদের দুবাই, এখানে রেমেডি প্লাস মেডিকেল ক্লিনিকে আমি এবং হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুন। কি বলো? 2025 সালের আজকে কত তারিখ রঞ্জিত? 29শে মার্চ, ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরে অবশ্য সকাল দুপুর বিকেল আমরা 30শে মার্চ, রাইট? ওকে, আমাদের একটু ভুল হচ্ছে, কারণ আমরা 29শে মার্চে ঘোরাঘুরি করেছি রাতে, 30শে মার্চ হয়ে গেছে, আমরা খেয়াল করি নাই। তো সকাল দুপুর বিকেল করি, এখন সন্ধ্যায় আমার মনে হলো যে আমরা একটু ঈদের একসাথে একটা ক্যাপশন ঈদ ভিডিও করব। তো সেটা রঞ্জিত এখন আমাদের ভিডিওটা ধারণ করছে আলহামদুলিল্লাহ। আর আমরা বসে আছি আমার ওপিতে, রেমেডি প্লাস মেডিকেল ক্লিনিকে। আর হারুন আমার পাশে এসে বসেছে। ও আজকের বিকেলের ইভিনিংয়ের পেশেন্ট, আবার রিসেপশন, সব কাজ ও একাই করছে, কারণ আমাদের ক্লিনিকে আজকে আমরা অনলি ডক্টর, আমাদের ডেন্টাল সেকশন বন্ধ আছে, রিসেপশন নার্স ওদের ছুটি। আর হচ্ছে এই ঈদের কি বলবো রঞ্জিত, যে সমস্ত পৃথিবীর আমাদের যারা মনোগ্রাহী, শুভানুধ্যায়ী, আমাদের যারা ওয়েল উইশার, সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, এবং দোয়া করি আল্লাহ পৃথিবীর সমস্ত যেন জরাজীর্ণ যত ধরনের অন্ধকার অধ্যায়গুলো সরে যেয়ে আমাদের জীবনে সুন্দর নতুন সকাল আসবে। ঈদের এই খুশির মতো সারা দুনিয়ায় যেন, স্পেশালি যারা অত্যাচারিত হচ্ছে, যারা অনেক কষ্টে আছে, তারা যেন সুন্দর সকাল তাদের জীবনে আসে, ঝকঝকে সুন্দর ঈদের দিনের মতো রহমত। আর যারা আমাদের পেশেন্ট, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আর তাহলে রঞ্জিত, আমাদের ক্লিনিকের একটা তুমি জাস্ট একটু ওয়ার্কআউট করো। ডক্টর, আপনি কি যাবেন সবার সাথে? আমরা অবশ্য একটা ইনভাইটেশনে গেছিলাম দুপুরে, ইভিনিংয়ে চলে আসছি। চলে এসে হারুন একটা পেশেন্ট অ্যাটেন্ড করলো, একটা মাইনর সার্জারি ছিল, সেটা করে এখন আমরা একটু বসেছি রিল্যাক্স করে। যে রঞ্জিত আমাদের জন্য চা নিয়ে আসছে, যেটা হচ্ছে সোলাইমানি চা, এখানে জিঞ্জার, তারপর লেমন, মিন্ট, খুব চমৎকার মজার একটা চা দিয়েছে আমাদেরকে, কাছেরই কোনো ক্যাফেটেরিয়া থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চা খাচ্ছি আরাম করে, আর আমার ছেলের সঙ্গে কথা বলছি। স্যার, আজকে অনেকদিন পরে ম্যাডামের সাথে ঈদ করলেন, এখানে দীর্ঘদিন কানাডা ছিলেন, স্যার অনুভূতিটা কেমন এবার ঈদে? ইটস অ্যামেজিং। আমরা মানে একসাথে ঈদ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। যদিও আমাদের ছেলে আর মেয়ে, ওরা একসাথে ঈদ করছে আলহামদুলিল্লাহ। আমরা কি করছি, এটা একটা বিশেষ মুহূর্ত। রমজানের পুরা 29 রমজান, এবার 29 রমজানের পরে ঈদ হলো আলহামদুলিল্লাহ। আমরা শেষের পরে আমরা একসাথে ঈদ করতে পারছি। একটু আরো ফাস্ট বলেন রঞ্জিত। না, দেখা যাচ্ছে অনেকদিন পরে দেখা হলো আমাদের, কারণ দেখা যাচ্ছে আবার ঈদে স্যার এবং ম্যাডাম দুইজনে মাশাআল্লাহ অনেক হ্যাপি। আল্লাহ তাদের এভাবে যেন সারা জীবন থাকে, মৃত্যুর আগে পর্যন্ত। সবাই দোয়া করবেন স্যার এবং ম্যাডামের জন্য। ওনারা সত্যিকারই অ্যাকচুয়ালি এত ভালো মানুষ, যা কখনো নিজের পাশ থেকে যদি না আসেন বুঝতে পারবেন না মানুষ কত ভালো হতে পারে। সবাই দোয়া করবেন। ওকে।